যে একজন স্টাফ যখন মেম্বারসে আসবে দেন এখান থেকে সে হচ্ছে যেন ফিল্টার করতে পারে, সেটা আইডি দিয়েও ফিল্টার করতে পারবে, নেম দিয়ে, মোবাইল নাম্বার বা কার্ড নাম্বার, স্ট্যাটাস, হ্যাঁ সবকিছু দিয়েই সে হচ্ছে ফিল্টার করতে পারবে, যে এই এই জিনিসগুলো দিয়ে। তো আমরা এই কাজটা করব। আর এর সাথে সাথে আমরা এখানে আরেকটা কাজ হচ্ছে করব, যেটা হচ্ছে যে লিমিট। হ্যাঁ, ওই যে ভাইয়া যেটা করতে বলছে আমাদেরকে, যে এটা যেন দেখানো হয়। তো আমরা হচ্ছে যে ফার্স্টে লিমিটেডটা দিয়ে শুরু করি। আর আমি শুরুতে তো বললামই যে যেহেতু এখনো আমাদের স্ট্যাটাস সবগুলো এখানে নেই, বা আমরা এখনো এটা নিয়ে কোনো কাজ করি নাই, তো এই ফিল্টারিং এর কাজটা আমরা একটু পরে করব। এবং এটা আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখাবো, যেটা সচরাচর আমরা সাধারণত সব সময় দেখি যে হচ্ছে যে হয় এই মানে মেম্বার আইডি এর উপরে একটা ইনপুট ফিল্ড দিয়ে সেখানে সার্চের অপশন রাখা হয়, বা আমি এর আগে যেভাবে করছি যে একটা হচ্ছে যে এখানে একটা অপশন নিয়ে সেখানে ক্লিক করলে ড্রপ ডাউন একটা অপশন চলে আসবে, দেন সেখান থেকে আপনি সবকিছু সিলেক্ট করতে পারবেন। এর ফলে যেটা হয় যে আপনি অনেক ইনফরমেশন দিয়ে হচ্ছে যে সার্চ করার সুযোগ পাবেন। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে ইনপুট ফিল্ড দিয়েও সার্চ করতে পারি, অথবা হচ্ছে যে এখানে কোনো একটা ড্রপ ডাউন অপশন থেকে আমরা হচ্ছে যে ভ্যালু নিয়েও কাজ করতে পারি। তো আশা করি আজকে আমরা এই যে লিমিটের কাজটা যদি করি কিছুটা আইডিয়া হচ্ছে পেয়ে যাবেন, যদিও আপনারা এইগুলো হচ্ছে যে পারেন, কারণ আপনারা এগুলো করে আসছেন। আমি আপনাদেরকে দেখাইছি, সেখান থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করে আসছেন, সো আপনাদের জন্য আসলে সমস্যা হবে না। তো তারপর আমি লিমিটেডটা দিয়ে শুরু করতেছি আজকে। হ্যাঁ, তো এইখানে ফার্স্টে আমাদের হচ্ছে ইয়াটা নিয়ে আসতে হবে, যে সিলেক্টের অপশনটা। তাহলে আমরা কোডিং এ চলে যাই। এটা আমাদের ম্যানেজ ডট ভিউ। হ্যাঁ, এই যে ম্যানেজ ডট ভিউ। আচ্ছা, এখানে আমরা পেজিনেশন এটা হচ্ছে কমেন্টস করে রাখছিলাম, এটা যেহেতু আমাদের দরকার নেই এটাকে আমরা এখান থেকে ফেলাই দিতে পারি। এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই যে এটা, আচ্ছা এটা হচ্ছে যে লেফট সাইডে আছে, আপনি যদি চান যে রাইট সাইডে নেবেন সেটাও করতে পারবেন। এবং নিচের দিকে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটু গ্যাপটা বেশি আছে। হ্যাঁ, এই যে ইউএল যেটা, এটাকে আপনি হচ্ছে যে মার্জিনটা যদি হচ্ছে 0 করে দেন, এই যে সুন্দরভাবে কিন্তু এখানে ফিট হয়ে গেছে। এখন ঠিকঠাক আছে, যে উপরে নিচে দুই দিকই হচ্ছে যে এখন সমপরিমাণে জায়গা সে নিচ্ছে, এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। তো আমরা যেটা করতে পারি, এইখানে তাহলে একটা ক্লাস অ্যাড করে দেই m0। m0 ক্লাসটা অ্যাড করে দিলেই এই যে মার্জিন হচ্ছে যে 0 হয়ে গেছে। এবার এটাকে সচরাচর আমরা যেটা দেখে থাকি যে পেজিনেশন গুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে যে রাইট সাইডে থাকে, কিছু কিছু সময় সেন্টারেও থাকে, লেফটেও থাকে। তো আপনি যেখানে ইচ্ছা এটাকে রাখতে পারেন আপনার মতো করে। আপনার যদি লেফট সাইডে দরকার হয় আপনি লেফট সাইডে রাখেন, রাইটে দরকার হলে রাইটে রাখেন। এটা এখানে সম্ভবত একটা ক্লাস অ্যাড করলেই হয়ে যাবে। আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইন্ড ক্লাসটা যদি ইউজ করি, দেখেন এই যে এটা হচ্ছে যে রাইটে কিন্তু চলে আসছে। আপনি যদি সেন্টার ইউজ করেন তাহলে সেন্টারে আসবে, আপনারা এগুলো জানেন অলরেডি, তারপর আমি বলতেছি। এই যে দেখেন সেন্টারে চলে আসছে। তো আমরা হচ্ছে ইন্ডে রাখি, হ্যাঁ ইন্ডে রাখি, বা হচ্ছে সেন্টারেও রাখতে পারেন। ওকে, যাই হোক এটা আমাদের ইস্যু ছিল না, আমাদের মূল কাজটা হচ্ছে যে এইখানে এখন করতে হবে। তো ফার্স্টে এখানে যেটা করা লাগবে, যে আপনার ইনপুট, বাস ইনপুট না অ্যাকচুয়ালি সিলেক্ট, যে সেখান থেকে সে সিলেক্ট করবে। আপনি চাইলে এটাকে ইনপুট দিয়েও করতে পারেন, তাইলে সেই ইচ্ছা মতো ভ্যালু দিতে পারবে। তো আমরা ইচ্ছা মতো ভ্যালু দিয়েও কাজটা করতে পারি, অথবা সিলেক্টের অপশন দিয়েও করতে পারি। ইচ্ছা মতো ভ্যালু দিতে গেলে আমাদের কি কাজ করতে হবে, যে ইনপুট নিতে হবে। তা আমি ইনপুট দিয়ে করেন, সিলেক্ট বক্স দিয়ে করেন, যে কোনো একটা দিয়ে করলে অন্যটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা তো আর আপনাদেরকে বোঝাইতে হবে না। তো এইখানে আমরা ইয়া নিয়ে নিই, সিলেক্ট, দেন হচ্ছে অপশন, ফার্স্টে হচ্ছে 10 করে দিলাম, ভ্যালু 10। এই কাজগুলো কিন্তু আপনারা নিজেরা যদি চেষ্টা করতেন নিজেরাই কিন্তু হচ্ছে যে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেন। এগুলো যদিও আমার করে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ নিজেদের কিছু জিনিস হচ্ছে চেষ্টা করা উচিত। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে যে আমরা এটা অ্যাড করলাম। এবার যদি এখানে যাই, এই যে দেখেন এটা এখানে চলে আসছে। তো এটার আমরা ক্লাসও অ্যাড করি, দেখতে একটু সুন্দর হবে। ক্লাস
সরি, ফ্রম কন্ট্রোল, হ্যাঁ, ফ্রম কন্ট্রোল ক্লাসটা অ্যাড করে দিলাম। এটা দেখেন এই যে বিশাল বড় আকারে চলে আসছে। তো এটাকে একটু এখন হচ্ছে যে সাইজ করতে হবে সিএসএস টিএসএস অ্যাড করে, যে পাশাপাশি আপনি যেভাবে রাখতে চান। সাপোজ আমরা এটাকে যেভাবে রাখতে পারি যে এই ম্যানেজ মেম্বার যেটা আছে এটা হচ্ছে যে আমাদের লেফটে থাকবে, ক্রিয়েট মেম্বার যেটা আছে এটা আমাদের রাইটে থাকবে, আর এর পাশে ধরেন এইখানে হচ্ছে যে এটা থাকবে। ঠিক আছে, এইখানে এটা থাকবে। তাইলে আমাদের কি করতে হবে এখানে বলেন তো, এখানে কি করলে এই ধরনের হয়ে যাবে? ভাই বুঝিনি, আমার নেট স্লো, কথা বুঝিনি আমি ভালোভাবে। আমরা এখানে ডিজাইনটা এমন করতে যাচ্ছি যে ম্যানেজ মেম্বারটা হচ্ছে যে লেফটে থাকবে, আর এই যে ক্রিয়েট মেম্বার যেটা এটা রাইটে থাকবে, এবং এর লেফটে হচ্ছে যে এই সিলেক্ট অপশনটা থাকবে। তাহলে কি করতে পারি? ভাই আমরা ডিসপ্লে ফ্লেক্স করে নির্দিষ্ট উইডথ দিয়ে করতে পারি, আর যদি বুটস্ট্র্যাপ যেত আমরা কলাম নিয়ে করতে পারি। হুম, কলাম যে হচ্ছে যে কলাম অ্যাকচুয়ালি না, মেইনলি হচ্ছে যে আসিফ ভাই যেটা বললেন যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা এটা করতে পারি। ঠিক আছে, এখানে কলাম আসলে ইউজ করা হবে না। কারণ কি, আপনি চিন্তা করেন যে আপনি স্পেসিফিক দুইটা জিনিস চাচ্ছেন যে দুইটারে দুই প্রান্তে রাখতে, তো সেই ক্ষেত্রে তো আমার কলাম ইউজ করার কোনো প্রয়োজন নাই, তাই না? জিনিস তো ওই জন্য। তো এইখানে দেখেন আমরা কাজটা খুব সহজেই করতে পারি। এটা হচ্ছে যে গতদিন কিন্তু আমরা এইখানে হেডারে একবার হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স ক্লাসটা ডিফ্লেক্স ক্লাসটা অ্যাড করার ফলে আমরা দেখতে পাচ্ছিলাম একটা প্রবলেম হচ্ছিল। তো আমরা সহজে যেটা করতে পারি, এই কার্ড হেডার যেটা আছে আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন রিমুভ করে দেওয়ার ফলে দেখেন এই যে এটা এভাবে চলে আসছে। আচ্ছা, এটা দেখেন এই যে প্যাডিং ট্যাডিং সবকিছুই চলে গেছে। আচ্ছা, এটা থাক আপাতত। আমি আরেকটা কাজ একটু এখানে করে দেই, সেটা হচ্ছে যে আপনার এই যে ইয়াটা সিলেক্ট বক্স যেটা, এটার উইথটা দেখেন হচ্ছে ফুল পাচ্ছে, কারণ ওইটার তো হচ্ছে যে ক্লাস দেয়া আছে, উইথ দেয়া আছে 100%। হ্যাঁ, ওই ফ্রম কন্ট্রোলের মধ্যে আপনারা যদি এখানে দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, সরি, এখানে এই যে দেখেন উইথ আছে 100%। তো আপনি যদি এটা কমাই দেন, সাপোজ এটাকে হচ্ছে যে 20% করে দেন, তাহলে দেখেন যে সে কিন্তু 20% জায়গা কিন্তু দখল করতেছে। তো আমরা স্পেসিফিক ভাবে এর জন্য হচ্ছে বলে দিই যে তুমি এতটুকু জায়গা নাও। তাহলে আমি এখানেই জাস্ট হচ্ছে স্টাইল ইনলাইন সিএসএস দিয়ে লিখে দিচ্ছি যে 100 পিক্সেল বা কিছু একটা দিয়ে দেন যেটা আপনার প্রয়োজন। এই যে দেখেন সুন্দরভাবে সে তার জায়গা মতো চলে আসছে। এটাকে আপনি আরো ছোটও করে দিতে পারেন। এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল যে হচ্ছে যে এইটা লেফটে থাকবে এবং এই দুইটা হচ্ছে রাইটে থাকবে। তাহলে এটার জন্য আমরা সহজে যেটা করতে পারি, যে তিনটা আছে কার মধ্যে, এই তিনটা আছে হচ্ছে যে কার্ড হেডারের মধ্যে। তাহলে আমরা এখানে সিম্পলি হচ্ছে যে ডিফ্লেক্স ক্লাসটা ইউজ করতে পারি। এখন ডিফ্লেক্স ক্লাসটা ইউজ করলে দেখবেন এই যে তারা কিন্তু সুন্দরভাবে হচ্ছে যে পাশাপাশি বসে গেছে। কিন্তু আমাদের ইয়ে ছিল কি, যে এটা হচ্ছে যে লেফটে থাকবে, এগুলো রাইটে থাকবে। তাইলে আর আরেকটা জিনিস খেয়াল করেন যে এইটা হচ্ছে যে আপনার একটু উপরের দিক থেকে শুরু হয়েছে, তো আমরা চাচ্ছি সেন্টার থেকে শুরু হবে। তাহলে সেটাও আমরা এখানে ক্লাসের মাধ্যমে অ্যাড করে ফেলতে পারি যে অ্যালাইং আইটেম সেন্টার। আর হচ্ছে এটা দিলে তো এই যে সেন্টারে চলে আসছে। আর দুই পাশে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এই যে দেখেন চলে আসছে, কিন্তু এটা হচ্ছে সেন্টারে। এখন আমরা এটাকে সেন্টারে রাখতে চাচ্ছি না, এটাকে রাখতে চাচ্ছি এই কর্নারে। এবং আরেকটা প্রবলেম যেটা হয়েছে যে কার্ড হেডার থাকার ফলে এখানে একটা বর্ডার ছিল, প্যাডিং ছিল, ওইগুলো চলে গেছে। তো আমরা এগুলো একটু অ্যাড করে দিই। সাপোজ P2 বা P3 দিয়ে দেন, আর হচ্ছে যে বর্ডার বটম দিয়ে দেন এখানে। এই যে দেখেন সুন্দরভাবে এটা হচ্ছে যে চলে আসছে। এখন এইটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো এটাকে ওই পাশে নেওয়ার জন্য এই যে এই দুইটাকে একটা ডিবের মধ্যে রাখি। হ্যাঁ, দুইটাকে একটা ডিবের মধ্যে রাখলাম। এখন দেখেন দুইটাকে একটা ডিবের মধ্যে রাখার ফলে দুইজন আবার ওই যে উপরে উপরে মানে উপরে নিচে চলে গেছে। তো এটা সিম্পলি জাস্ট হচ্ছে এখানে ডিফ্লেক্স ক্লাসটা অ্যাড করেন, সরি ডিফ্লেক্স, দেন এই যে দেখেন সুন্দরভাবে হচ্ছে যে তার জায়গা মতো কিন্তু বসে গেছে। এখন দুইটা একসাথে লেগে গেছে, আপনি জাস্ট একটু হচ্ছে যে মার্জিন দিয়ে দেন, মার্জিন দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাবে। তো আমরা এখানে হচ্ছে
একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, সাপোজ এম ই 2 বা 3 কিছু একটা দিয়ে দেন। এই যে আচ্ছা, এটা কোন দিকে গেল, আমি কোনটাতে অ্যাড করছি, সরি এখানে না, এটা অ্যাড করব হচ্ছে যে আমরা এই ফ্রম কন্ট্রোলে। হ্যাঁ, যেহেতু আমরা এই দুইটার মাঝে মাঝে হচ্ছে যে গ্যাপটা করতে চাচ্ছি। তো দেখেন এই যে সুন্দরভাবে চলে আসছে। এই যে আমরা যে মার্জিন দিয়ে দুইটার মাঝে গ্যাপ করলাম, এটা আপনি যদি টেইলউইন্ড সিএসএস ইউজ করেন, ওইখানে হচ্ছে যে আপনার গ্যাপ বা স্পেস নামে একটা ক্লাসই ওরা হচ্ছে যে দিয়ে দিছে। আপনি যদি ওই ক্লাসটা ইউজ করেন, সে হচ্ছে যে এই আইটেমের মধ্যে যতগুলো, এইটার মধ্যে যতগুলো আইটেম থাকবে সেইগুলোকে ওই মাঝে ওই স্পেসটা সে অটোমেটিক হচ্ছে দিয়ে দেয়। এটা বুটস্ট্র্যাপেও আছে, বুটস্ট্র্যাপেরটা আবার হচ্ছে একটু ভিন্ন রকম। সেটা আবার হচ্ছে যে রো ইউজ করা লাগে, রো কলাম ইউজ করে সেখানে বলে দিতে হয় যে গ্যাপ। গ্যাপ একটা ক্লাস আছে, আপনারা দেখবেন জেডিন কি বলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাতেই পাবেন, আপনারা এগুলো দেখেন পরবর্তীতে। ওকে, আমাদের ডিজাইনের যে ইয়েটা ছিল, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা দেখেন একদম পারফেক্ট, এখানে এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমাদের পরের যে কাজটা, সেটাতে চলে যাই, ভিউ ডেপ টুল, ইন্ডেক্স ম্যানেজ। আচ্ছা, এখানে ডেটা আছে, আমরা এইখানে আরেকটা কিছু নিয়ে নিই, সাপোজ লিমিট। হ্যাঁ, লিমিটের ভ্যালু বাই ডিফল্ট 10 করে দিলাম। আর এই যে লিমিট যেটা, এটা হচ্ছে এইখানে ভি মডেল লিমিট। এখন যদি আপনি এখানে ফিরে আসেন, দেখবেন যে ওই যে ওইটা সিলেক্ট আছে। আপনি যদি এখান থেকে হচ্ছে 20 করে দেন, তাহলে দেখবেন এই যে 20 সিলেক্ট আছে। তার মানে আপনি যখন যেটা সিলেক্ট করবেন তখন মানে যখন এখানে লিমিটের যে ভ্যালুটা থাকবে ওখান থেকে সেটাই সিলেক্ট হবে, এটা আপনারা জানেন। দেন এখানে যদি আমরা চেঞ্জ করি, এর ক্ষেত্রেও চেঞ্জ হবে, এটাও জানেন। এগুলো নতুন করে আর কিছু বলার নাই। এই যে দেখেন 20, 50, হ্যাঁ, যখন যেটা সিলেক্ট করতেছি তখন সেই ভ্যালুটা এখানে চলে আসতেছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে এই যে আমরা যে চেঞ্জ করতেছি, এখান থেকে যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার ফলে হচ্ছে মানে চেঞ্জ হইলেই হচ্ছে যে আমাদেরকে এই যে এখানে যে গেট মেম্বার্স বা গেট রেকর্ডস নামে যে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে হচ্ছে কল করতে হবে। এটা কি আছে যে গেট মেম্বার্স। হ্যাঁ, তাইলে আমরা এইখান থেকে সিলেক্ট get @change get members বাই ডিফল্ট আপনি পেজ হচ্ছে, যদিও আমাদের সেট করা আছে, আপনি এখানে 1 দিয়ে দিতে পারেন গেট মেম্বার্স। দেন হচ্ছে এখন গেট মেম্বার্সে তো সে যাবে, ঠিক আছে। দেখেন আসলে কাজ হয় কিনা, আমাদের লিমিটের কাজটা এখনো সে হবে না, আমরা জাস্ট দেখি যে আসলে এপিআই কল করতে হচ্ছে কিনা। এই যে দেখেন, হ্যাঁ, এটা কিন্তু কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে যে ডুপ্লিকেট কেন হচ্ছে 40, আচ্ছা নো কন্টেন্ট। এটা আমরা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। এটা কি সমস্যা, একটাতে হচ্ছে কন্টেন্ট আসতেছে আর একটা কন্টেন্ট আসতেছে না, কেন আসতেছে না সেটা আমরা দেখব। ওকে, আর একটা জিনিস একটু এখানে দেখেন, আমি তো এখানে বাই ডিফল্ট হচ্ছে 1 দিয়ে দিচ্ছি, যদিও আমার ফাংশনের এটা হচ্ছে যে দেয়া আছে প্যারামিটার, যখন সেট করছি তখনই আমার এটা দেয়া আছে। আচ্ছা, আমি ওয়ালে ছিলাম, সরি। এই যে দেখেন যে আপনি যখন ওই পেজ নাম্বারটা উল্লেখ করবেন না, তখন দেখেন এই যে বাই ডিফল্ট এই যে অবজেক্ট ইভেন্ট ইয়া চলে আসছে। তো আপনি এখান থেকে হচ্ছে যে 1 করে দেন, 1 করে দেন। এবার ক্লিয়ার করেন, ক্লিয়ার করে এখানে এসে চেঞ্জ করেন, এই যে দেখেন পেজ 1। ওকে, পেজ 1 এর সাথে সাথে এখন আমাদেরকে হচ্ছে যে আরেকটা কাজ করা লাগবে, যে যখন এখান থেকে আমরা পেজ 1 পাচ্ছি বা যেটাই পাই না কেন, এর সাথে হচ্ছে যে আমরা আরেকটা জিনিস এখানে করব, and suppose limit equal $this dot limit। তাহলে এখন লিমিটটা হচ্ছে যে এখানে চলে আসবে, দেখেন আসে কিনা। এই যে দেখেন চলে আসছে 10। আমরা এখান থেকে 20 সিলেক্ট করলে যে 20, আমরা 50 সিলেক্ট করলে 50। আপনি ইউআরএলটাও দেখতে পারেন এখান থেকে, এই যে দেখেন ইউআরএলটা, এবং পেলোডে কি কি যাচ্ছে, পেজ নাম্বার যাচ্ছে এবং হচ্ছে যে
লিমিটের ভ্যালু যাচ্ছে। এখন আপনি এখান থেকে হচ্ছে 4 নম্বর পেজ সিলেক্ট করেন, এই যে দেখেন পেজ হচ্ছে 4, লিমিটের ভ্যালু হচ্ছে 50। ওকে, এটা কন্ট্রোলার পর্যন্ত তো পৌঁছাইছে, আমাদের ব্যাক এন্ডে যাচ্ছে, তাইলে আমাদের এপিআই তে যে এবার কিছু আপডেট করতে হবে। এখান থেকে হচ্ছে জিম ব্যাক এন্ড, নিউ উইন্ডো, দেন আমাদের মেম্বার কন্ট্রোলারে হচ্ছে কাজ করতে হবে। মেম্বার কন্ট্রোলারে আমরা দেখেন এই যে এখানে বাই ডিফল্ট পেজিনেটের মধ্যে হচ্ছে যে ট্রেন্ডটা সেট করে রাখছি, তো এখানে এখন হচ্ছে যে ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা খুব সহজে যেটা করতে পারি যে ওই যে কোয়েরিতে যেভাবে কাজ করছিলাম ওখানে তো আর মানে কন্ট্রোলারে তো আর চেঞ্জ নেই, কন্ট্রোলারে তো সবকিছু সেম একই রকম, আগেও যা ছিল এখনো সেই একই কাজই হচ্ছে, এখানে তো আর ভিন্ন কোনো কিছু নাই। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে ডলার লিমিট বাই ডিফল্ট হচ্ছে যে 10 করে দিলাম, দেন এইখানে হচ্ছে যে আপনার লিমিটটা বসাই দিলাম, এটাকে আপনি বেশি করে দেন তাতেও কোনো সমস্যা নেই। ধরেন এখানে হচ্ছে যে 50 করে দিলাম, 50 করে দিয়ে এখন যদি এখানে আমরা রিফ্রেশ দেই তো দেখেন এই যে 50টা ডেটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে কি যে আমরা এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে লিমিটের ভ্যালুটাকে হচ্ছে যে ডাইনামিক করা। আমি যদি এখানে ট্রেন দেই তাইলে আপনার এখানে 10টা ডেটা শো করবে, এই যে 10টা ডেটা শো করতেছে। আমরা এখানে 1 যদি দেই একটা ডেটা শো করবে, একটা ডেটা শো করবে। আচ্ছা, অন সাইড এটা এখানে কাজ করে নেই, এটা আপনারা একটু দেখেন যে এটা কেন ইয়া করে নেই। ওকে, এবার আমি এখানে হচ্ছে যে ডিফল্ট ভাবে 10 করে দিলাম, এই যে 10টা 100 ডাটা আছে যে 10টা ইয়া চলে আসছে। এবার এইখানে আমরা হচ্ছে যে যদি রিকোয়েস্টে যদি হচ্ছে ওই ভ্যালুটা আসে, লিমিটটা আসে, তখন আমরা ওই ভ্যালুটা হচ্ছে সেট করে দিব এখানে। হ্যাঁ, তো এটা যে বাই ডিফল্ট আপনার একটা ভ্যালু দিতেই হবে এমন না, কারণ আমরা এই যে এখানে যেটা সেট করে দিছি খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আমরা লিমিটের একটা ভ্যালু সেট করে দিচ্ছি, আর যখনই সে হচ্ছে যে এই এপিআই তে হিট করতেছে তখনই কিন্তু হচ্ছে যে সে লিমিটের ভ্যালুটা নিয়ে যাচ্ছে সাথে করে। সো এখানে আপনি যেটা দিবেন সে কিন্তু সেই অনুযায়ী হচ্ছে এ করবে আপনার, মানে এখানে যে ফিক্সড একটা দিলে সেটাই কাজ করবে এমন না, কারণ আমরা তো এই ভ্যালুটা গেটে যেটা আসতেছে সেটাই আমরা হচ্ছে যে এখানে অ্যাড করে দিব। তাইলে খুব সহজে আমরা যেটা করতে পারি যে ইফ ইজ সেট, আচ্ছা ইফ ইজ সেট পরে দিচ্ছি, তার আগে আপনাদেরকে একটু দেখাই নেই যে রিটার্ন রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট, এখান থেকে এটাকে একটু বাদ দিতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে ডলার রিকোয়েস্ট অল। এবার যদি আমরা এখানে ইন্সপেক্ট করি, সেকেন্ড ট্যাব বা থার্ড ট্যাব যেটাতেই যান না কেন এখানে দেখতে পাবেন রেসপন্সে এই যে পেজ 3 লিমিট 10, তাহলে লিমিটের ভ্যালুটা আমরা হচ্ছে যে এখন পাচ্ছি এখান থেকে। এখন এইখানে আপনি একটা কন্ডিশন দিতে পারেন, বা আপনি জাস্ট এটাও চেক করতে পারেন যে রিকোয়েস্ট লিমিট আসছে কিনা, যদিও আমরা দেখে আসলাম যে আসছে, তারপরও আপনি চাইলে একটা একটা করে চেক করতে পারেন। হ্যাঁ, তা আমি আর এত কিছুতে যাচ্ছি না, আমি সরাসরি এখানে ইফ ইজ সেট ডলার রিকোয়েস্ট আপনার লিমিট যদি এটা থাকে তখন আমরা এখানে হচ্ছে যে কিছু কাজ করব। কি কাজ করব? এই ডলার লিমিট ইকুয়াল ডলার রিকোয়েস্ট লিমিট, ঠিক আছে? এটাকে আপনি এক লাইনেও লিখতে পারেন বা হচ্ছে যে নিচে নামেও দিতে পারেন। তাহলে লিমিটের ভ্যালুটা হচ্ছে সেট হয়ে গেল। লিমিটের ভ্যালুটা সেট হয়ে গেল। যদি হচ্ছে যে কোনো ভ্যালু নাও আসে, আমরা ওখান থেকে কোনো ভ্যালু যদি না পাঠাই সেই ক্ষেত্রে বাই ডিফল্ট 10 পাবে, আর যদি ভ্যালু আসে সেই ক্ষেত্রে হচ্ছে যে যেটা আসছে সেটা পাবে। ওকে, এবার দেখা যাক কি অবস্থা হয়। আমরা এখান থেকে 50 সিলেক্ট করলাম, এই যে দেখেন ডেটা চলে আসছে।
এখান থেকে 20 সিলেক্ট করলাম, এই যে এখানে যদি 10 সিলেক্ট করি, কিন্তু একটা এরর আসছে এখানে। কি এরর আসছে দেখেন, ডেটা, এটা কেন আসলো সেটা একটু দেখতে হবে। 20 50, আচ্ছা ওইটা সম্ভবত আগে হচ্ছে যে এররটা ছিল কনসোলে, আমরা খেয়াল করিনি আগে। এখন দেখেন কিন্তু যে কোনো এরর নাই। তো এভাবে এই কাজগুলো কিন্তু হচ্ছে একদমই সহজ কাজ, এগুলো আপনারা ইজিলি করতে পারেন। তো এটা আমাদের হয়ে গেল, এটা ফার্স্ট একটা টার্গেট ছিল। এখন মেম্বারসে তো আরো কাজ আছে, যেটা শুরুতেই বলছি, তো সেগুলোতে আমি এখনই যাচ্ছি না। তার আগে আমরা আজকে সামান্য আরেকটু কাজ হচ্ছে যে এখানে করে রাখি, যেটা আসলে আমি না করলেও হয়তো বা আপনারা নিজেরা করলেই হয়ে যাবে। তারপর আমি একটু দেখাচ্ছি, কারণ এখন এখানে যে কাজটা করতে যাব এটার আগে আমি হচ্ছে আপনাদেরকে ইউজারের পার্টটা আগে শেষ করতে পারি, অথবা হচ্ছে যে এই মেম্বার্সের এখানে আপনার ইনভয়েস জেনারেটর কাজটা আমাদের হচ্ছে করতে হবে। তো ইনভয়েস জেনারেটর, ইনভয়েস ক্রিয়েটেডটা দিয়ে আমরা হচ্ছে যে আজকে শুরু করতে পারি, অথবা হচ্ছে যে এক্সপেন্সিভ নিয়েও আমরা কাজ করতে পারি। আমরা যেটা করব, আমাদের ইনভয়েসের এপিআই রেডি আছে কিনা সেটা একটু আগে দেখে নিই, তারপরে আমরা হচ্ছে কাজের দিকে আগাই। ইনভয়েস কন্ট্রোলার, ইনভয়েস গেট করা হচ্ছে, স্টোর করা হচ্ছে। হ্যাঁ, ইনভয়েস আমাদের হচ্ছে রেডি আছে। ইনভয়েসও আমাদের, ইনভয়েসের এপিআইও আমাদের হচ্ছে রেডি আছে। আবার হচ্ছে যে এটা হচ্ছে কি বলে, এক্সপেন্সিভের এপিআই হচ্ছে আমাদের রেডি করা আছে, কিন্তু এগুলো আমরা আগে থেকেই করে আসছি, যে করে আসছি। হ্যাঁ, তো আমরা আজকে তাহলে ইনভয়েস এবং এক্সপেন্সিভ দুইটাই করব, যতদূর করা যায় আর কি। এখন আমাদের হচ্ছে মেনুগুলো অ্যাড করে নিতে হবে। এটাকে আমরা এখান থেকে, আচ্ছা মেনুগুলো তো এখানে না, মেনু তো ফন্টেন্টে যাইতে হবে। আচ্ছা, এই যে লিমিটের এই বিষয়টা তো সবাই বুঝতে পারছি নাকি, যে আমি কয়টা ডেটা শো করাবো, এটা তো সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ইনশাল্লাহ। তো এখন আমরা হচ্ছে এখানে ফ্রন্ট এন্ডে হচ্ছে যে আমাদের কিছু মেনু আমরা অ্যাড করে ফেলি। ভিউ, দেন হচ্ছে স্টাফ, স্টাফ থেকে আমরা যাব ইন্ডেক্সে, ইন্ডেক্সের মধ্যে এসে এইখানে আমাদের একটা মেনু আছে হচ্ছে মেম্বার্স। তো এখানে আর একটা মেনু নিয়ে নিলাম, অপশন নিয়ে নিলাম আমরা, এটাকে করে দিচ্ছি সাপোজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, এখানে দিয়ে দিলাম এক্সপেন্সিভ। এই যে দেখেন চলে এসছে। এটা দুইটাই কেন অ্যাক্টিভ হয়ে আছে, আচ্ছা ওটা আমরা ঠিক করব, যে কেন প্রবলেমটা কেন দেখা দিচ্ছে সেটা আমরা দেখব। হয়তো এই নামে আমাদের কোনো ইয়াই নাই, আমি একটু দেখে নিই। ও, এক্সপেন্সিভ নামে তো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের কোনো হচ্ছে যে ক্লাস নাই। এটা দেখেনি যে বাই ডিফল্ট সে সব যেখানেই যান না কেন অ্যাক্টিভ থাকবে, কারণ সরি ক্লাস বলতেছি, রাউট তো ডিফাইন করা নাই। আর আরেকটা হচ্ছে যে আপনি ইনভয়েস বা হচ্ছে মানি রিসিপ্ট নাম দিতে পারেন, তো আমরা ইনভয়েস দিচ্ছি, আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি আর একটা ডুপ্লিকেট করে নিই, এটাকে করে দিচ্ছি হচ্ছে যে ইনভয়েস। আমাদের যেহেতু ক্রুডের কাজ অলরেডি হচ্ছে করা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো করতে আসলে খুব বেশি সময় লাগবে না। এখন এইখানে ইউজার্সের পরিবর্তে আমি আপাতত হচ্ছে লিস্ট করে দিচ্ছি। লিস্ট, লিস্ট দিলে কেমন দেখায়, আচ্ছা লিস্ট, লিস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে আইকনগুলো পরবর্তীতে চুজ করে এখানে অ্যাড করে নিয়েন। লিস্ট দেখেন দুইটাই চলে আসছে, একটা হচ্ছে ইনভয়েস আর একটা হচ্ছে এক্সপেন্সিভ। ইনভয়েসটাকে আমি আবারও বলতেছি, এটাকে মানি রিসিপ্টও করতে পারেন, মেনু নেমটা যেটা ইচ্ছা দেন। এখন আমাদের এগুলো বাদ, এখান থেকে
আমরা যাব হচ্ছে, আচ্ছা এখানেই আমরা হচ্ছে কিছু ফোল্ডার ফাইল হচ্ছে ক্রিয়েট করি, যে এই হচ্ছে স্টাফের মধ্যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম হচ্ছে যে ইনভয়েস নামে। এখন ইনভয়েসের মধ্যে এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি, সাপোজ এডিট, দেন হচ্ছে আর একটা ফাইল আমরা এখানে নিয়ে নেব ক্রিয়েট, এরপরে হচ্ছে ম্যানেজ, সরি এম হয়ে গেছে, এটাকে রিনেম করে দিই ম্যানেজ। হ্যাঁ, ওকে। এবার ইনভয়েস এটাকে আপনি হচ্ছে যে ডুপ্লিকেট করে নিতে পারেন। আচ্ছা আমরা তো নামটা তো ইয়ে করলাম, এটার নামটা হবে কি, এটার নাম হবে হচ্ছে যে আপনার এক্সপেন্সিভ। এই যে আরেকটা যেটা আমরা এই যে এখানে দেখেন ইনভয়েস এ হয়ে গেছে, এটাকে রিনেম করে দিই, রিফ্যাক্টর রিনেম এক্সপেন্সিভ। ওকে, আমাদের এই সবগুলো ফাইল হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো একটা কাজ আমরা করে নিতে পারতাম, এর মধ্যে হচ্ছে যে একটা অ্যাটলিস্ট একটা ডিপ নিয়ে নিলে আমাদের কোনো এরর আসবে না সিস্টেমে, নাহলে হচ্ছে এরর দেবে। এটা হচ্ছে এক্সপেন্সিভের। ওকে, এবার সবগুলোকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা index.js এ যাব, রাউটার index.js এ যাব, দেন এইখানে এসে এই যে দেখেন মেম্বার্স একটা ব্লগ আমাদের এখানে আছে, এটাকে হচ্ছে যে আমরা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিলাম। এখন ফার্স্টে হচ্ছে আপনি কি রাখতে পারেন, ইনভয়েস রাখতে পারেন, যেহেতু আমি মেনুতে ইনভয়েস আগে রাখতেছি, এটাকে হচ্ছে যে এখানে রাউট ডিফাইন করার সময় হচ্ছে এটাকে আমি আগে রাখতে পারি। আচ্ছা একটা কাজ করি, এটাকে এখান থেকে কাট করে আপনি নোটপ্যাডে চলে যেতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস এসে এইখান থেকে হচ্ছে রিপ্লেস করে দেন। আমরা এটাকে রিপ্লেস করব কি দ্বারা, ইনভয়েস দ্বারা। হ্যাঁ, এখানে এসে মেম্বার্স যেখানে যেখানে আছে কন্ট্রোল এইচ ইনভয়েস রিপ্লেস অল। হ্যাঁ, এবং এই যে এখানে যে মেম্বার আছে এটাকেও হচ্ছে কন্ট্রোল এইচ ইনভয়েস রিপ্লেস করে দিলাম। ওকে, এবার এটাকে কপি করে আমাদের এইখানে হচ্ছে পেস্ট করে দিব। নিচে যে তিনটা আমরা নিয়ে নিছিলাম এটাকেও আমি এখান থেকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, রিমুভ করে দিয়ে ওই যে আরেকটা হচ্ছে যে এক্সপেন্সিভ হবে, সো এইখানে এসে এই ইনভয়েস যেটা আছে এটাকে হচ্ছে রিপ্লেস করব এক্সপেন্সিভ দ্বারা। এবার এখান থেকে এটাকে কাট করে রাউটারে চলে যাব, দেন এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। একদম সহজ হিসাব নিকাশ। হ্যাঁ, যাতে করে আমাদের এই যে প্রতিবার এগুলো না লিখতে হয়, ঝামেলার একটা আর কি। তো ইনভয়েস ক্রিয়েট, এডিট এবং হচ্ছে এক্সপেন্সিভ ম্যানেজ, দেখেন ক্রিয়েট এডিট সবকিছু হচ্ছে যে আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে ফিরে আসি, দেখেন এই যে এগুলো কিন্তু আর এখন অ্যাক্টিভ নাই, কারণ এখন তো তার রাউট তো সে পাচ্ছে। তো আমরা এখন যদি ইনভয়েসে যাই, যে দেখেন ইনভয়েস সিলেক্টেড আছে, এক্সপেন্সিভে যাই, এক্সপেন্সিভ সিলেক্টেড আছে, আমাদের কনসোলেও কোনো এরর নাই। ওকে, এখন এক্সপেন্সিভের এখানে সরি ইনভয়েসের এখানে আমরা ফার্স্টে যাই। আচ্ছা আমি আবার একটু হচ্ছে আমার কন্ট্রোলারটা দেখে নিই, জাস্ট হচ্ছে এপিআই। আমরা এক্সপেন্সিভটা আগে করি। দেখেন এক্সপেন্সিভে হচ্ছে যে ফিল্ড কম আছে এটার, এবং এর তেমন কোনো হচ্ছে যে ঝামেলা নেই, এটা দিয়ে আমরা আগে শুরু করতে পারি।
ওকে, এখন তাহলে আমাদেরকে প্রথমে যেটা করা লাগবে যে এই যে ম্যানেজ ভিউ, এক্সপেন্সিভ ম্যানেজ ভিউ যেটা আছে এটাতে আমরা হচ্ছে কাজ করব। এবং আপনারা জানেন আমি কি কাজ করব এখন, ওই মেম্বার্সের মধ্যে যা কিছু করে এসেছি সেটাকে কপি করব এখান থেকে। তবে একটা জিনিস হচ্ছে আপনারা মনে রাখবেন যে এই যে ফিল্টারের কাজটা তো আমরা এখনো করি নাই, তো এটা যখন পরবর্তীতে করব আপনারা তখন এটাকে হচ্ছে যে যে এই যে ফিল্টারিং এর কাজগুলো আমাদের হয়নি বা অন্যান্য যদি আমরা পরবর্তীতে আরো কিছু অ্যাড করি সেগুলো হচ্ছে যে পরবর্তীতে আপনারা অন্যান্য জায়গায় অ্যাড করে দিবেন। হ্যাঁ, যেমন আমি এখন পর্যন্ত কিন্তু এই যে এখানে যে ফাংশনগুলো বানানোর দরকার সেগুলো কিন্তু এখনো বানানো হয়নি। এগুলো যদিও আমার হচ্ছে যে আগে করা উচিত ছিল, বা আপনাদের কাছে অলরেডি আছে আপনি সেখান থেকে নিয়েও করতে পারেন, বাট এগুলো হচ্ছে করতে হবে। হ্যাঁ, তো আমরা এক্সপেন্সিভটা যেহেতু শুরু করছি, এক্সপেন্সিভটা আজকে শেষ করি, দেন হচ্ছে যে এইগুলো আগে হচ্ছে যে আমাদের ঠিক করতে হবে। মেসেজিং এর যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে যে আগে আমাদেরকে ঠিক করতে হবে। তো এইখানে আমি এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেখেন এখানে এক্সপেন্সিভের হচ্ছে আমরা স্ট্যাটাস রাখতেছিলাম, তাইলে এটা এখানে থাক। এটা এখানে যা কিছু আছে সবকিছুই আমি এখানে রাখতেছি, জাস্ট এখানে কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করব। যে এখানে আপনি ইয়ে করে দিতে পারেন, আমরা যেহেতু এখন হচ্ছে যে এক্সপেন্সিভে আছি, এটা হচ্ছে মেম্বার ইনভয়েস এক্সপেন্সিভ, তাইলে আপনি হচ্ছে যে এইখানে হচ্ছে যে করে দিতে পারেন ম্যানেজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ এগুলো লিমিটার এটা যা আছে এটাই থাকবে। এখানে হচ্ছে ক্রিয়েট এক্সপেন্সিভ, বডির মধ্যে আমাদের কিছু চেঞ্জ আসবে, বডিতে হচ্ছে চেঞ্জ আসবে। তো এগুলো আমরা করে ফেলবো। তার আগে দেখেন আপনি যদি এখন এক্সপেন্সিভে যান, এই যে এখানে টাইটেল শো করতেছে এবং আপনার হচ্ছে যে মেম্বার্সের ডেটাগুলো এখানে চলে আসছে। তো এইখানে আমাদের এখন হচ্ছে যে এক্সপেন্সিভের এপিআইটাকে হচ্ছে কল করতে হবে। তাহলে আমরা সহজে যেটা করে দিতে পারি যে এখানে মেম্বার্সের পরিবর্তে আমরা যদি এখানে এক্সপেন্সিভ করে দিই, হ্যাঁ এক্সপেন্সিভ করে দিলে এখন কিন্তু হচ্ছে যে সে এক্সপেন্সিভের ডেটা কিন্তু গেট করবে। দেখেন এই যে এক্সপেন্সিভ থেকেই কিন্তু সে হচ্ছে যে ডেটা গেট করছে। এটা হচ্ছে যে ডেটা। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদেরকে একটু কাজ করতে হবে যে এক্সপেন্সিভে কি হচ্ছে যে আমাদের কোনো ডেটা নাই, হয়তো বা কোনো ডেটা নাই, আমরা একটু চেক করে নিতে পারি। লোকাল হোস্ট ওইটার চিন ব্যাকএন্ড করা হয় নাই আপনার এক্সপেন্সিভ, এটার আমাদের সেটা হচ্ছে help এক্সপেন্সিভে হচ্ছে যে কোনো ডেটা নেই। তো আমি আপাতত জাস্ট এখানে হচ্ছে যে একটা ক্রিয়েট করতেছি, সাপোজ টেস্ট 100। এখানে একটা ডেট আমরা হচ্ছে দিয়ে দিলাম, আজকের ডেট। দেন হচ্ছে যে টাইপ হচ্ছে 1 করে দিলাম। আচ্ছা, ক্রিয়েট বাই এর ভ্যালুটা তো অবশ্যই দিতে হবে। এগুলো দিয়ে এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিফ্রেশ দেই তাহলে আসলে বোঝা যাবে যে ঘটনাটা কি ঘটতেছে। এই যে ডেটা চলে আসছে। যেহেতু আমাদের ডেটা ছিল না আগে, তাই ডেটা আসতেছিল না, এখন দেখেন ডেটা চলে আসছে। ওকে, এবং এখানে দেখেন এটা হচ্ছে যে রিপিটও করছে, সবকিছুই ঠিক আছে। তো আমাদের ব্যাক এন্ডে এডিটর এপিআই থেকে কিন্তু একটু হচ্ছে যে আপডেট করতে হবে। কি আপডেট? ওই যে আমরা যে মেম্বার্স কন্ট্রোলারে হচ্ছে যে এখানে যে কাজটুকু করলাম, এই যে কাজটুকু এখানে করলাম, এটা কিন্তু ওইখানে হচ্ছে করতে হবে। আর এখানে আমি এটাকে রিমুভ করছিলাম, আবার হচ্ছে যে এটাকে অ্যাড করে দিই। এটাকে এখানে অ্যাড করে দিলাম। ওকে, ঠিক আছে। এবার তো এখান থেকে আমরা সহজে যেটা করতে পারি, এখান থেকে এটাকে হচ্ছে কপি করে নিতে পারি। কপি করে এক্সপেন্সিভ কন্ট্রোলারে এসে এইখানে হচ্ছে যে এটাকে রিপ্লেস করে দিতে পারি। দেন এক্সপেন্সিভ এখানে হচ্ছে যে আপনার লিমিটটাকে বসাই দিব। সেম একইভাবে এটার ক্ষেত্রেও হচ্ছে যে এখানে আমি এটাকে রিপ্লেস করে দিলাম, এখানে হচ্ছে লিমিটটাকে দিয়ে দিলাম। এখন আপনি ডেটা এখানে বেশি আসলে বুঝতে পারবেন যে আমাদের ওইটাও এখানে কাজ করতেছে।
আর পেজিনেশন তো আমাদের সবকিছু তো আগে থেকে ঠিকঠাক ছিল। ওকে, এবার এখানে এই যে গেট মেম্বার্স যেগুলো আছে আর কি, এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন আপনি। এগুলোকে চেঞ্জ করে কমন একটা নাম দিতে পারেন, যেটা হচ্ছে যে আপনার সব জায়গায় যাতে আপনি ইউজ করতে পারেন। এখন ধরেন আমরা এমন একটা নাম দিচ্ছি যেটা প্রতি জায়গায় প্রতিটা কম্পোনেন্টে যে চেঞ্জ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার একটু ঝামেলা, তাই না? বুঝতে পারতেছেন নাকি? জি জি ভাইয়া। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে রিপ্লেস করে দিই। দেখেন এটা কয় জায়গায় আছে, 5টা জায়গায় আছে, এত কোত্থেকে আসলো? আচ্ছা, আমরা এটাকে বিভিন্ন জায়গায় হচ্ছে যে কল করছি। হ্যাঁ, তো আমরা এখানে এই গেট মেম্বার যেটা আছে এটাকে ধরেন করে দিচ্ছি হচ্ছে সাপোজ গেট রেকর্ড, বা হচ্ছে যে কোনো কিছু করে দিতে পারেন। সাপোজ হচ্ছে যে গেট রেকর্ডস, ঠিক আছে, গেট রেকর্ডস করে দিলাম। দেখেন স্পেলিং ঠিকঠাকই আছে হয়তো। তো এখানে আমরা গেট রেকর্ডস করে দিলাম। এখন যেটা হবে যে আপনি এটা কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ইজিলি। এটার ক্ষেত্রে আপনাকে আলাদা করে স্পেসিফিক কোনো কিছু কিন্তু এখানে বোঝানো হচ্ছে না, মানে ওই মেম্বার বা হচ্ছে এক্সপেন্সিভ বা ইনভয়েস ওইটা কিন্তু আমরা বোঝাচ্ছি না। আমরা জাস্ট হচ্ছে রেকর্ডস গেট করতেছি, যার কারণে দিয়ে দিলাম হচ্ছে গেট রেকর্ডস। তাইলে আমরা এটাকেও রিপ্লেস করে দিতে পারি, সব জায়গায় একই রকম স্ট্রাকচার থাক আমাদের। এটাকে হচ্ছে যে করে দিলাম হচ্ছে গেট রেকর্ডস। আর আরেকটা কাজ তাইলে যেটা করতে পারি, আমাদের এই যে মেম্বারের এডিট যখন করছি, এখানে দেখেন আমরা হচ্ছে যে গেট মেম্বার নামে একটা হচ্ছে করছিলাম। তো এটাকে হচ্ছে করে দিই গেট রেকর্ড, যেহেতু এটা সিঙ্গেল ডেটা আমার আসতেছে, এটাকে করে দিলাম হচ্ছে গেট রেকর্ড। ওকে, এবার গেট রেকর্ডস ঠিকঠাক আছে, রো অফ মেম্বার আইডি দরকার নাই, নেম এই একটা থাক, ফটো এখানে থাকবে না, মেম্বার আইডি থাকবে না। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের ফটো শো করানো হচ্ছে না, এটা তো থাকবে না। অ্যাকশনের মধ্যে আমরা কিছু কাজ করব। ওকে, এই রিমুভ মেম্বার যেটা আছে এটাকে আপনি হচ্ছে যে করে দিতে পারেন। রিমুভ মেম্বারকে সাপোজ আমরা হচ্ছে যে রিপ্লেস করতেছি যে রিমুভ আইটেম। ওকে, এবার এখানে ফিরে আসি, দেখেন কি অবস্থায় যে একটা ডেটা কিন্তু আসছে, এই যে নেমের ভ্যালু, অ্যাকশনে কিছুই নাই এখানে। এটা টেবিলটা একটু হচ্ছে রো কলামে ঝামেলা হয়ে গেছে, দেখেন কি অবস্থা হয়েছে এখানে, যে এখানে টোটাল আছে টিএইচ আছে হচ্ছে 2টা, এখানে হচ্ছে বেশি আছে, এখানে আছে 3টা, স্ট্যাটাসটা আছে। তো আমি স্ট্যাটাসটা তো যেহেতু থাকবে এখানে করে রাখি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটাস না, এটা হচ্ছে টাইপ আমাদের, যে সে আসলে কোন খাতে হচ্ছে খরচ করছে সেটা আর কি, টাইপটা আর কি বলে দিলাম। ওকে, এখন ভিউ ডেপ টুলে যাই আমরা, অ্যাপ, ইন্ডেক্স, ম্যানেজ, ডেটার মধ্যে একটা অবজেক্ট আছে, এখানে দেখেন নেম ছিল। তো এটাকে আমরা যখন ইউজারের সামনে যখন আমরা দেখাচ্ছি তখন এটাকে হচ্ছে যে এখানে করে দিচ্ছি সাপোজ টাইটেল, বাট ওইটাই হচ্ছে যে আমরা ওই যে নেমের মধ্যে যেটা রাখছি সেটা। এরপরে হচ্ছে টাইপটা অলরেডি আমরা এখানে নিয়ে নিছি। দেন হচ্ছে যে আছে হচ্ছে যে অ্যামাউন্ট, তাইলে আমরা এখানে আরেকটা নিয়ে নিই হচ্ছে যে অ্যামাউন্ট। আপনি আরেকটা ফিল্ড এখানে রাখতে পারেন ডিসক্রিপশন আকারে, যে আসলে সে কি বাবদে খরচগুলো করতেছে সেটা যেন সে একটু হচ্ছে যে লিখতে পারে। টাইটেলের মধ্যে তো সে খুব বেশি কিছু লিখতে পারবে না, আরো যদি বিস্তারিত হচ্ছে যে রাখতে চান, মানে দিতে চান, তাহলে হচ্ছে যে একটা টেক্সট এরিয়া দিয়ে আরো কিছু ভ্যালু হচ্ছে নিয়ে নেবেন। ওকে, তো এখানে এটাকে করে দিই হচ্ছে যে টাইপ, এখানে হচ্ছে টাইপ হবে। এরপরে আরেকটা এখানে করে দিলাম হচ্ছে অ্যামাউন্টটাকে হচ্ছে নিচে রাখি। এখানে যদি দেখেন এই যে অ্যামাউন্টটা চলে আসছে,
টাইপটা চলে আসছে। তো টাইপটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা তো ও, এখানে ওরকম কিছু উল্লেখ করি নাই। এখানে আপনার হচ্ছে যে খরচের ধরনটা হচ্ছে কি ধরনের আমরা সেই হিসাবে কিন্তু টাইপটা রাখছি, যে এটা হইতে পারে যে ট্রেনারের ফি, বা এটা হইতে পারে তাদের এখন কোনো কিছু হচ্ছে কি বলে কিনে আনার জন্য হচ্ছে খরচ হচ্ছে, বা একটা ডিভাইস বা একটা এই যে আমরা যে একটা সফটওয়্যার যে তাদেরকে দিচ্ছি এখন সফটওয়্যার বাবদ তার একটা খরচ হয়েছে, সে এরকম ভাবে হচ্ছে যে কিছু ইয়া থাকবে আর কি। হ্যাঁ, তো আমাদের এখন এখানে যেহেতু ওর ভ্যালু হচ্ছে 1 পাইছে, সে অ্যাক্টিভ শো করাচ্ছে। ওকে, এখানে আর তো তেমন কিছু নাই, সরি। ডেটা ডেটা অ্যামাউন্ট, আচ্ছা আরেকটা জিনিস আপনি হচ্ছে যে এখানে রাখতে পারেন ওই ডেটটা, সে হচ্ছে যে কোন ডেটে হচ্ছে যে এটা করছে। তাহলে অ্যামাউন্টের পরের অপশনটাতে হচ্ছে যে আমরা এখানে ডেট করে দিতে পারি, ডেট, দেন হচ্ছে এখানে ডেট। এই যে ডেটটা এইভাবে চলে আসছে। তো ডেট আপনি আপনার মতো করে হচ্ছে যে এখানে শো করাইতে পারবেন। এবার আমরা দেখি যে আসলে ডিলিট হয় কিনা। তো ডিলিটের জন্য আমাদেরকে এখানে যেতে হবে। এখানে আসার পরে এই জায়গা দেখেন, এই যে মেম্বার্স যত জায়গায় আছে, মেম্বার্স যত জায়গায় আছে, কত কত জায়গায় আছে সেটা আপনি হচ্ছে যে একবার চেক করে নিতে পারেন। যদিও 3 জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপর আপনি হচ্ছে যে দেখেন যে আসলে আমার এই এই জায়গায় আসলে এটা চেঞ্জ হবে কিনা। হ্যাঁ, তো আমার এইগুলো সব জায়গায় হচ্ছে যে চেঞ্জ হবে, এক্সপেন্সিভ হবে, তো আমি রিপ্লেস করে দিচ্ছি এক্সপেন্সিভ দিয়ে। এবার আমরা এখানে একবার রিফ্রেশ দিয়ে নিতে পারি, দেন ডিলিটে যদি প্রেস করি, ক্যান্সেল করলাম, আবার ডিলিটে প্রেস করলাম, ইয়েস ডিলিটেড, এই যে এটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমার ডেটাটা হচ্ছে যে এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবার ডিলিটেডটা তো হইলো, এবার হচ্ছে যে ক্রিয়েট। তো ক্রিয়েটে দেখেন এখানে চলে আসছে, ক্রিয়েটের এখানে এসে আমাদের সামান্য কিছু কাজ করা লাগবে। এইটা হচ্ছে আমরা এই যে ক্রিয়েট মেম্বার যেটা আছে, মেম্বার ক্রিয়েটের যে এটা ছিল, এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এক্সপেন্সিভ ক্রিয়েটের মধ্যে এসে পেস্ট করে দিলাম। এখন এখানে যদি ফিরে আসেন, যে দেখেন এটা ওই ডিজাইনটা চলে আসছে। তো এটাকে আমাদেরকে একটু মডিফাই করা লাগবে। এখন এখানে তো অনেক সিএসএস আমরা লিখছি দেখতেছি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে লাগবে না, এগুলো বাদ। এরপরে ইমেজ আপলোডের জন্য, রিমুভের জন্য আমরা যে কাজগুলো করছি এগুলো হচ্ছে যে আমাদের এখানে থাকবে না। ফ্রম সাবমিট এটা থাকবে, জাস্ট এই যে এতটুকু হইলেই হচ্ছে, আর কিছুই কিন্তু আমাদের এখানে হচ্ছে দরকার নাই। এবার আমরা এক্সপেন্সিভ ক্রিয়েট এডিট, ওকে ঠিকঠাক আছে এদিকে। এখানে মেম্বার যেখানে যেখানে আছে, অনেক জায়গায় মেম্বার আছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে এত কিছু লাগবে না, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এগুলোকে এখান থেকে হচ্ছে রিমুভ করে দিই। জেন্ডার, আচ্ছা জেন্ডারটা আপনি হচ্ছে যে এখানে রাখেন, জেন্ডারটা দিয়ে আমরা অন্য কাজে লাগাবো এটাকে, ফটো দরকার নেই। জেন্ডারটা এখানে থাকবে, আর হচ্ছে আপনার এটা হচ্ছে মোবাইল, এই দুইটাই তিনটা এখানে থাকবে। ওকে, দেখেন জেন্ডারটা আমরা কি কাজে লাগাবো, যে টাইপটা, সে হচ্ছে যেন টাইপ হচ্ছে যে এখান থেকে অ্যাড করে দিতে পারে, এটার জন্য হচ্ছে যে আমরা এখানে এটা রেখে দিছি। টাইটেল গুলো সব জায়গায় চেঞ্জ করে দিই। মেম্বার এখানে একসাথে রিপ্লেস করলে কিছু ঝামেলা আছে। কিছু কিছু জায়গায় হচ্ছে মেম্বার্স আছে, হ্যাঁ ওইখানে হচ্ছে যে আপনার ইয়া থেকে যাবে, এসটা থেকে যাবে। এক্সপেন্সিভ এখানে করে দিচ্ছি, ধরেন টাইটেল এন্টার এক্সপেন্সিভ টাইটেল, এটা নেম আছে, এখানে নেম থাক, বা আপনি টাইটেল করে দিতে পারেন। আচ্ছা
add new expensive দেখেন ক্রিয়েট এক্সপেন্সিভ ম্যানেজ এক্সপেন্সিভে ক্লিক করলে এক্সপেন্সিভে চলে আসছে ক্রিয়েটে গেলাম সেখানে আসছে এখন এখান থেকে হচ্ছে যে আমাদেরকে ক্রিয়েটের কাজটা করতে হবে তো আমরা এখানে টাইপ হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে আচ্ছা এখানে ফ্রম সেন্ডার এগুলো চেঞ্জ করতে হবে আচ্ছা আমি আপাতত হচ্ছে ধরেন ফিক্সড আর একটা হচ্ছে যে আমি টেস্ট একটা দিয়ে রাখতেছি পরবর্তীতে আমরা এগুলো বসাই দিব তার আগে আমার হচ্ছে এখানে এই ইয়াটা রেডি করে নিতে হবে ইনিশিয়াল ফর্ম যেটা আছে এটা আগে একটু রেডি করে নিই তো এখানে নেম টাইপ দেন হচ্ছে আমাদের আর কি কি ছিল এখানে একটু দেখে নিই ডেট অ্যামাউন্ট আর হচ্ছে ডেট এই দুইটা লাগবে তাহলে এটাকে দুইটা ডুপ্লিকেট করে নিই ডেট করে দিলাম এরপরে হচ্ছে অ্যামাউন্ট করে দিলাম নেম টাইপ ডেট অ্যামাউন্ট এখন এইটা আপনি যে আসলে এই চারটাই দিতে হবে কিনা এপিআই থেকে একটু চেক করে নিয়েন তো আমি এই চারটা এখানে অ্যাড করলাম করার পরে এবার উপরে এসে এটা তো হচ্ছে নেম তো ঠিক আছে এখানে ধরেন করে দিচ্ছি হচ্ছে যে ডেট ডেট এটা হচ্ছে ডেট হবে এখানে ডেট আচ্ছা এখানে আরেকটা হচ্ছে ডুপ্লিকেট করে নিই ফার্স্ট হচ্ছে টাইটেল দেন এখানে অ্যামাউন্ট করে দিই অ্যামাউন্ট ওকে এই যে এখান থেকে সে হচ্ছে যে ডেট সিলেক্ট করতে পারবে এখান থেকে সে অ্যামাউন্ট দিতে পারবে এবং হচ্ছে যে এখান থেকে সে একটা টাইটেল দিতে পারবে আর এটা হচ্ছে লাস্টের থেকে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে টাইপ করে দিই টাইপ করে দিলাম এখানে দেখেন জেন্ডার আছে এটা অ্যাকচুয়ালি জেন্ডার হবে না এখানে হবে হচ্ছে টাইপ ওকে এবার দেখা যাক কি হয় আমরা এপিআই হিট করে দেখি তো তার আগে দেখেন এপিআই ইউআরএলটা চেঞ্জ করা হয়েছে কিনা এখানে এটা দেখেন এই যে মেম্বার্স রয়ে গেছে হ্যাঁ এখানে হবে হচ্ছে যে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ এবার এখান থেকে আমরা ক্লিক করলাম ভ্যালিডেশন এরর আসছে এররে কি কি ভ্যালিডেশন আসছে দেখেন এই যে অ্যামাউন্ট ডেট নেম টাইপ এই চারটাই এখানে শো করতেছে আমরা যদি এখান থেকে টাইপ একটা সিলেক্ট করি এটা চলে গেছে এখান থেকে ডেট সিলেক্ট করলাম এটা চলে গেছে দেন হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিলাম অ্যামাউন্ট আচ্ছা ডেটটা কি ইয়ে হয়ে গেছে নাল হয়ে গেছে না ডেট দিলাম ডেট দিয়ে যখন আমরা এখানে ক্লিক করতেছি ডেটটা চলে গেছে কেন আচ্ছা এটাকে ঠিক করতে হবে দেখেন ডেটটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে নাকি দুইটা একই কিছু এখানে দেয়া হয়েছে সেটা একটু দেখে নেই আগে ভি মডেল ডেট এই যে দুইটা হচ্ছে যে একই দেয়া আছে হ্যাঁ যার কারণে হচ্ছে চলে যাচ্ছে নেম আপনারা সবাই বসে বসে শুধু হচ্ছে ঘুমাবেন
না ভাইয়া দেন এখানে ঘুমাচ্ছি না। ডেটটা দিয়ে দিলাম। এবার যদি ক্লিক করি, যে এবার কিন্তু এটা ঠিকই আছে। ওকে, দেন এখান থেকে ফিক্সড বা টেস্ট যে কোনো একটা দিয়ে সিলেক্ট করলাম। এই এক্সপেন্সিভ হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। আমরা ম্যানেজে যখন আসতেছি, যে নিউ ক্যাটাগরি দিয়ে দিছিলাম। এটা টাইপটা তো আমাদের এখানে এখন ঠিক করা হয়নি, জাস্ট যেভাবে আছে 1 2 3 4 আমরা যেটা দিচ্ছি সেই অনুযায়ী এটা আসতেছে। অ্যামাউন্ট আসছে, ডেটটা আসছে। দেখো এখানে কনসোলে দেখেন এরর আসছে, এগুলো হচ্ছে যে আগের এরর আর কি। তো আপনাদেরকে একটা কাজ করতে বলছিলাম, আপনারা করছেন কিনা জানি না। সেটা হলো যে এই যে যখন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে এরর গুলো শো করতেছে। এখন বলছিলাম যে এইখানে যদি কিছু একটা আবার লেখেন, তাইলে যেন এটা হাইড হয়ে যায়। এটা কি সবাই করতে পারছেন? আমি এটা করতে পারিনি, করিনি আমি আর কি, খুব চেষ্টা করলে পারবো আর কি। এটা তো হচ্ছে খুবই সহজ একটা কাজ। জাস্ট হচ্ছে, আচ্ছা এখানে দিতে হবে হচ্ছে এন্ড ফ্রম ডট নেম যখন থাকবে না, শুধুমাত্র তখনই। এখন যদি নেমটা যদি থাকে, তাইলে তো এররটা তো শো করবে না, তাই না? চলে গেছে না? এখান থেকে এটাকে বাদ দিয়ে দেন, এই যে চলে আসছে। কিছু একটা লেখেন, চলে গেছে, বাদ দিয়ে দেন, চলে আসছে। তাহলে সেম জিনিসটাই এখান থেকে কপি করে এইখানে অ্যাড করতে হবে। এখন সেম একইভাবে আমরা জাস্ট এটাকে এখানে হচ্ছে যে পেস্ট করে দিলাম। এখন এখানে কিছু একটা লেখেন, এই যে দেখেন ইনপুটের ওইটাও চলে গেছে, যে ইনপুটের সাথে যেটা ছিল। এখান থেকে হচ্ছে যে রিমুভ করেন, এই যে এগুলো কিন্তু খুবই হচ্ছে সহজ কাজ। ওকে, বাদ বাকিগুলো এভাবে করে নিবেন আপনারা। এক্সপেন্সিভ ক্রিয়েট হচ্ছে এবং আমরা দেখলাম এটা ডিলিটও হচ্ছে। আবারও ডিলিট করলাম, এই যে ডিলিট হচ্ছে। এখন এখান থেকে আবার একটা ক্রিয়েট করি। কি দিব? এটাই দিলাম টাইটেল, ঠিক আছে। এখানে 500 করে দিলাম। এখানে একটা হচ্ছে ডেট দিয়ে দিলাম। ফিক্সড অ্যাড নিউ এক্সপেন্সিভ ক্রিয়েট হয়েছে, আরো দু একটা ক্রিয়েট করি। নিউ ক্যাটাগরি যা ইচ্ছা দিয়ে দেন আপাতত। এটা অন্য আর একটা ডেট দিয়ে দেই, টেস্ট। দেন ম্যানেজে যাই, এই যে দেখেন দুইটা চলে আসছে। আমাদের তো ওই যে 01 দিয়ে যেহেতু ইনসার্ট করছি, সেটাই সেইভাবে এখানে শো করতেছে। আচ্ছা, এখানে একটা কাজ হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, যেটা করা হয়নি দেখতেছি, যে লেটেস্টটাকে হচ্ছে সবার উপরে দিতে হবে। এটা আপনারা এপিআই তে একটু চেঞ্জ করে নেবেন। আমি আর এখন এটা করতেছি না। এখন পরবর্তী ধাপটা হচ্ছে যে এডিটের। আমরা যদি এডিটে প্রেস করি, দেখেন এখানে চলে আসছে। তো এখানে আসার পরে আমরা এই যে ক্রিয়েটের এখানে যে সমস্ত কোড আছে, ক্রিয়েটের এখানে যে সমস্ত কোড আছে সেটাকে কপি করে এইখানে পেস্ট করে দিলাম। এখন আমি সম্পূর্ণটা কেন কপি করলাম না, এটার কারণ হচ্ছে যে আমার এইখান থেকে ওইখানে একটু চেঞ্জ আছে। তো এটা আমি কোথা থেকে নিতে পারি? এটা হচ্ছে যে এই যে মেম্বার এডিটের এইখানে এসে, যদিও এখানে অনেক কিছু আমি ওইখান থেকেই নিয়ে আসতে পারতাম, তারপর আপনারা হচ্ছে যে চাইলে এখান থেকে নিতে পারেন। এটাকে জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট এতটুকুকে হচ্ছে যে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে এখানে যে এডিটের যে অপশনটা আছে সেখানে হচ্ছে বসাই দেন। ওকে, স্ক্রিপ্ট দেখেন ডাবল হয়ে গেছে এখানে। এবার কিছু চেঞ্জ করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আপডেট এক্সপেন্সিভ, আপডেট এক্সপেন্সিভ, আর এখানে হচ্ছে এটাকেও করে দিই হচ্ছে যে আপডেট। এটার সাথে সাথে নিচের দিকে আপনার, আচ্ছা এখানে দেখেন ডিজাইনটা এই যে চলে আসছে ঠিকঠাক ভাবে সবকিছু। তো এখন হচ্ছে যে আমাদেরকে ডেটাটা গেট করতে হবে। এটা এই যে চলে আসছে হচ্ছে যে নেম। আমরা তো ওই যে মেম্বার্স এর এপিআই হিট করা আছে, ওই নেমটা চলে আসছে। তো এইখানে
জাস্ট হচ্ছে এটাকে এক্সপেন্সিভ করে দেন, বা আমি দেখি কত জায়গায় মেম্বার্সটা আছে, রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দিলাম, তাহলে এটা সব জায়গায় চলে গেছে। এবং এইখানে এইগুলো তো আমাদের লাগবে না, এইগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম। এবার এবার যদি আমরা এখানে আসি, এই যে দেখেন এটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে টেস্ট সিলেক্ট করলাম, আপডেটে প্রেস করলাম, এটা আপডেট হয়েছে। ম্যানেজে যদি যাই, এই যে দেখেন এটা আপডেট হয়েছে। আবার এটাতে আপডেটে যাই, এখান থেকে এটাকে চেঞ্জ করে এটা ধরেন নিউ ক্যাটাগরি করে দিলাম, এখানে করে দিলাম হচ্ছে 1000, দেন হচ্ছে আপডেটে প্রেস করলাম, আপডেট হয়েছে এবং এখানে চলে আসছে। এবং আপনি চাইলে কিন্তু সাথে সাথে হচ্ছে যে আপডেট করার পরে যে আপডেট করলে যেন সে আবার হচ্ছে যে ওই আগের পেজটাতে চলে আসে, সেটাও আপনি এখান থেকে করে দিতে পারবেন, বা এটা আপনারা করছেন অলরেডি। তো এখানে যদি আপডেট হয়ে যায় তখন এরর্স অটোমেটিকই হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে আপনি কম্পোনেন্ট চেঞ্জ করলে। তাহলে দিস ডট ডলার রাউট ডট কি বলে রাউটার ডট পুশ, দেন হচ্ছে এখানে নেম দিয়ে দেন, নেম হচ্ছে এক্সপেন্সিভ। এবার এখানে এসে ধরেন এটাকে ফিক্সড করলাম, আপডেটে প্রেস করলাম, এই যে আপডেট হয়ে এখানে চলে আসছে। যেহেতু আমার আপডেট করার পরে আপডেট হয়ে গেলে কিন্তু আর এখানে তাকে রাখার কোনো প্রয়োজন নেই, আপডেট করে দিলে তাকে যেন আবার হচ্ছে যে এই লিস্টে যেন সে চলে আসতে পারে, এটা করে দেওয়াটাও ভালো। এখন দেখেন যে এক্সপেন্সিভের এটা কাজ করতে কতটুকু সময় লাগছে। আপনাদের কাজ থাকবে হচ্ছে ইনভয়েসটা নিয়ে কাজ করা, আমি আর এখন ওটা নিয়ে কাজ করব না। আর আপনারা যেটা করতে পারেন যে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এখন সেভাবে যদি আপনি ওই ওই সব কিছু হচ্ছে যে আমার মতো করে করতে চান বা এইভাবে আগাইতে চান, তাহলে আপনি যেটা করবেন আপনার প্র্যাকটিসের জন্য হচ্ছে যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নেবেন, সেই ব্রাঞ্চে আপনি আপনার মতো করে হচ্ছে সব কিছু ইমপ্লিমেন্ট করেন। আর আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করেন যেটাতে এখানে যেভাবে দেখানো হচ্ছে আপনি সেভাবে করেন। এবং আপনি একাধিক ব্রাঞ্চ ক্রিয়েট করেন, সেখানে আপনি আপনার যা ইচ্ছা মন চায় আপনি সেভাবে আগাইতে থাকেন। আপনাকে প্রতিবার হচ্ছে যে যে আমি কোনো একটা কিছু চেঞ্জ করব আবার ওটাকে রিমুভ করে দিতে হবে বা আলাদা একটা প্রজেক্ট নিতে হবে, এমন কিন্তু দরকার নেই।